হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে করব যে তুমি যে রিলেশনশিপটাতে এতটা এফোর্টস দিয়েছো সেটাতে কেন পজিটিভ কোনো আউটকাম আসছে না। তোমার মধ্যেই ভুল। আমরা সবসময় মনে করি যে সামনের জনের কোনো সমস্যা, আমাদের মধ্যেও সমস্যা থাকতে পারে বা আছে, সেটা আমরা একদমই বিশ্বাস করতে পারি না। তো প্রথম কথা, এরকম যদি সিচুয়েশন আছে তাহলে অবশ্যই কিন্তু নিজে একটা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো যে কি অ্যাকচুয়ালি, মানে যেখানে প্রচুর এফোর্টস দিচ্ছ সেটার আউটকাম কেন পজিটিভ আসছে না। তার মানে আমার মধ্যে কোথাও ভুল আছে। এটা নয়, বলবো না যে না ওটা তোমার জন্য রাইট নয় সামথিং, বাট কোথাও না কোথাও আমরা যেমন প্রচুর এক্সপেকটেশন বা লিমিটেড এক্সপেকটেশন রাখি, আমাদের কিন্তু অনেক সময় লাইফে এরকম হয় যে যেটা ম্যানিফেস্টেশন হওয়ার আছে সেটা হচ্ছে না। তো এখানে কিন্তু লেট গো আসতে হবে, মানে পুরোপুরি বিষয়টাকে একদম ডিটাচ হতে হবে অ্যান্ড নিজের কাজে মন দিতে হবে। চলো এই মুহূর্তে দেখবো যে তুমি যে পার্সনটার সাথে ডিল করছো সে ফিরে আসবে কি আসবে না, আর তোমার এখন কেমন কারেন্ট ফিলিংস আছে। সে ফিরে আসবে কি আসবে না এটা আমরা লাস্টে আলোচনা করব। ফার্স্টে আলোচনা করব তোমার কারেন্ট ফিলিংস কেমন আছে। আজকে মেন টপিক হবে তোমার কারেন্ট ফিলিংস কেমন আছে, তুমি হিলড আছো কি না, তোমার কোথায় আটকে আছে না আছে, এটার উপর বেস করেই কিন্তু ম্যানিফেস্টেশন ডিলে বা ফাস্ট বা মিডিয়াম কন্টিনিউ প্রসেসে চলছে আর চলে। এটা ইউনিভার্সাল ল। তো কালেকটিভ এনার্জি, জেনারেল রিডিং, যদি কেউ নিজের রিডিংস করাতে চাও বা স্পেল করাতে চাও বা ট্যারো কার্ড রিডিং শিখতে চাও বা স্পেল ওয়ার্ক শিখতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখানে গিয়ে যোগাযোগ করো। চলো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কেমন আছে। জাজমেন্ট কার্ড এলো, দেখি যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কেমন রয়েছে। ওকে, ও মাই গড, ওকে। দেখো তারা কিন্তু লাইফে কোনো জায়গায় স্টাক আছে, ঠিক আছে। কারো গাইডেন্স নিয়ে লাইফ লিড করছে, সেটা ফ্যামিলি হতে পারে, বাইরের কারো হতে পারে। প্রচণ্ড অ্যাটাচমেন্ট, যারা ভিডিও দেখছো তারা কিন্তু পার্টনারের প্রতি বা কোনো জিনিসের প্রতি বা কোনো পার্সনের প্রতি প্রচণ্ড স্ট্রং অ্যাটাচমেন্ট রয়েছে। আর দ্য মুন কার্ড এখানে, যে এখানে থার্ড পার্টির এনার্জি এটা নয় যে তোমার পার্টনারের লাইফে কেউ এসে গেছে। হয়তো তুমি যার কাছ থেকে কারো কাছ থেকে এরকম সাজেশন নিচ্ছ, বিকজ হ্যারিওপেনটা দেখছো দুটো লোক রয়েছে আর উপরে একজন লোক তথাস্তু করছে। তো কারো কাছে গাইডেন্স এমন এরকম নিচ্ছ যে আননোয়িংলি তোমার লাইফে থার্ড পার্টি, তার জন্যই কোথাও না কোথাও তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। আর ভগবান উপরওয়ালার এখন এমন সিচুয়েশন আসছে যে কবরের থেকে ভেতর থেকে বেরিয়ে এসেও তুমি ঈশ্বরকে ডাকছো যে ভগবান আমায় উদ্ধার করো। এরকম একটা সিচুয়েশন তোমার লাইফে যদি এসছে তো প্লিজ স্টপ নাও। সামনের জনকে ম্যানিফেস্ট করা রাইট নাও বন্ধ করো। প্রথমে নিজেকে আগে নিজের সাথে ম্যানিফেস্টেশন কানেকশানে আনো, বিকজ তোমার লাইফে যে ড্রেনিং এনার্জিটা ক্রিয়েট হয়েছে, যে কিছুতেই কিছু মাটি পাচ্ছ না, সেই মাটি পাওয়া না মানে স্টেবল কন্ডিশনে আসছো না, তাহলে এটা তোমাকে নিজে অ্যানালাইসিস করতে হবে যে তোমার এখানে কোথায় হিলিং দরকার, তোমার কেরিয়ারে কি বিল্ড আপ দরকার, তোমার নিজের বিহেভিয়ারে কি চেঞ্জেস আনা দরকার। এই কথাগুলো তোমরা ভালো না বাসতেও পারো, বাট অনেকেই দেখবে যারা আমার ভাইব্রেশনে এই মুহূর্তে এই রিডিং স্টার এনার্জি পিক করবে তারাই এই জিনিসটা দেখবে। কারণ ধরো তোমার বাড়িতে অনেক, যেমন 2-3 দিন আগে একজনের রিডিং করলো, সে হয়তো ভিডিওটা এখনও দেখবে হয়তো, যে তোমার বাড়ির লোক হয়তো তোমাকে খুব নেগেটিভ ওয়েতে ছোটোবেলা থেকে মানুষ করেছে, ডিমোটিভেট করেছে, খারাপ কথা বলেছে। তো তোমার না একটা ব্যাপার হয়ে আছে যে আমার লাইফে হয়তো কিচ্ছু ভালো হবে না। এরকমও আছে অনেকেই, বেশিরভাগ এরকম মেন্টাল ট্রমাতেই ভোগে, যে চাইল্ডহুড ট্রমা যেটাকে আমরা বলি, যে ফ্যামিলিগত দিক থেকে এতটা আনহেলদি সিচুয়েশন থাকে যে সে লাইফে পজিটিভিটি না কিছু অ্যাট্রাক্ট করতে পারে না, পাবো বা পেতে পারি চেষ্টা করলে এই বিলিফ সিস্টেমটাই ক্রিয়েট হয় না। তো যদি এরকম চাইল্ডহুড ট্রমা রয়েছে তো মেডিটেশনে বসো। মেডিটেশনে বসে যে জিনিসগুলো নিয়ে তোমাদের ছোটোবেলায় ওঠা বসা নিয়ে বা থাকা নিয়ে বা পড়া নিয়ে তাদেরকে তুমি ভীষণ বেশি, তোমার হয়তো ধাক্কা পেয়েছো তাদের কথা শুনে, তাদের এক এক করে তাদের সঙ্গে কর্ড কাটিং করো।
কর্ড কাটিং কি, যে ওকে সেটা আমার হয়তো কর্মা ছিল, আমি ভোগ করে নিয়েছি, এবার তাদের সঙ্গে আমার মেন্টালি কোনো কানেকশন নেই। এটা তোমার যদি বাড়ির লোকও হয়ে থাকে সেখানেও কিন্তু সেম আফার্মেশন তোমাকে বলতে শিখতে হবে। এস অ্যাফার্মেশন মানে যে না, তাদের সঙ্গে আমার কর্মা রিলিজ ছিল, তাই তারা আমার সঙ্গে ওরকম করেছে বা করেছিল, তার জন্য আমিও তাদের ক্ষমা করে দিচ্ছি, এবং আমিও যদি কোনো কারণের জন্য সেই সময় ভোগ করেছি তো আমিও তাদেরকে ক্ষমা করে দিলাম। দেন কর্ড কাটিং, একটা ধরো ইমাজিনারি কর্ড তাদের সঙ্গে তোমার রয়েছে, সেটা কানেক্টিং আছে বলেই তোমার হয়তো এখনও সেই জোনটা থেকে বা সেই ছোটোবেলা মেমোরিটা থেকে বেরোতে পারো নি, একটা নেগেটিভ থট প্যাটার্নে চলে গেছে তোমার লাইফ, তোমার সমস্ত কিছু, মানে তোমাকে সবাইকে বিট্রেল হচ্ছে এরকম। তো ডিসকানেক্ট করতে হবে। মনে মনে ভাববে যে তোমার সঙ্গে তার যে এনার্জি কানেক্টেড আছে সেটা তার কেটে গেছে, ঠিক আছে? এরকম করে কিন্তু একটু হিলিং নিজে করতে হবে। স্পেল করিয়ে নিলে হিলিং হয় না, নিজেকে একটু মেন্টালি তোমাকে পরিশ্রম করতেই হবে। বা যেটা আমি আরেকটা শিখিয়েছি তোমাদের, যে 100 থেকে 1 অবধি উল্টো দিকে গোনা, আর প্রত্যেকবার নিঃশ্বাস নিয়ে ধরো 100, 99, 98, এরকম করে করে একটা নিঃশ্বাস ছাড়বে আর একটা নাম্বার কাউন্টিং করবে। এরকম করতে করতে প্রায় 10 মিনিট হয়ে যাবে। এটাতেও কিন্তু মাইন্ড একটা হিলিং হয়। আর পজিটিভ আফার্মেশন নিজের লাইফ অনুযায়ী পজিটিভ, যে এটা ঠিক আছে, নিজে একটা খাতা নাও, পেন নাও, দেন রাইট ডাউন করো। আর নিজের ছোটোবেলা থেকে যা কিছু ট্রমা গেছে, যার আন্ডারে থেকে তুমি তোমার লাইফটা পার করেছো বা করছো, তাদের সেই নেগেটিভিটিগুলোকে রিলিজ করে হোপোনোপোনো করতে পারো এখানে, ওকে? আর অরা ক্লিনিং মেডিটেশন তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, সেটা করতে পারো। আর এই কর্ড কাটিং মেডিটেশনও পাওয়া যায়, যেটা হেডফোনে কানে লাগিয়ে তোমরা কর্ড কাটিং করে নিতে পারো। আর পজিটিভ অ্যাফার্মেশন খাতায় লিখে সেগুলো বারবার চ্যান্টিং করতে পারো, বলতে পারো। 1 ঘন্টা পর পর একটা অ্যালার্ম দাও, সেখানে গিয়ে তোমরা অ্যাফার্মেশনগুলো বলতে পারো। দেখো এই কথাগুলো কিন্তু পার্টনার রিলেটেড নয়, এবং বলতে পারো পার্টনার রিলেটেডও, বিকজ তোমরা যদি নিজের হিলিংটা না করো, তুমি যে কোনো রিলেশনশিপে যাও, তুমি ওখানে ধাক্কা ছাড়া আর কিচ্ছু পাবে না। তোমার মনে হচ্ছে এই ছেলেটা বাজে, আবার যে ছেলেটার কাছে সেখানে যাবে তুমি আবার ধাক্কা খাবে। মনে হচ্ছে এই মেয়েটা বাজে, তুমি আবার কোনো মেয়ের প্রেমে পড়বে, তো মনে হবে যে এটা মানে প্রবলেম তোমার বাইরে নেই, প্রবলেম তোমার ভেতরে আছে। সেটাকে হিল যতক্ষণ না করছো, যতবার রিলেশনশিপে যাবে ততবারই ধাক্কা খাবে। আর এটার খুব খুব বেশি প্রভাব তোমার প্রেজেন্ট লাইফ, প্রেজেন্ট রিলেশনশিপে পড়ছে। কাদের কাদের এরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবে। ওকে, এই মুহূর্তে তোমার আরেকটা টপিক যেটা ছিল, যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, সেটা দেখে নেব। এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কী রয়েছে। ওকে, পেজ অফ পেন্টিকল, ওকে, পেন্টিকলের কার্ড আসছে। দেখো ভালো কার্ড এসছে, হুইল অফ ফরচুন এসছে, পেজ অফ পেন্টিকল, সব মাইনার আরকানা কার্ড, কোর্ট কার্ড এসছে, মানে খুব স্ট্রং মানে রিডিং সেটা বলতে পারি। পেজ অফ পেন্টিকল, দেখো কোথাও না কোথাও তুমি তার উপর ফিনান্সিয়ালিভাবে ডিপেন্ডেবল বা মেন্টালি ডিপেন্ডেবল। তো এই ডিপেন্ডেন্সিটা কাটিয়ে তোমাকে স্টেবল নিজের উপর বিলিভ রাখতে হবে। অনেকেই আছো যে আমার কি করে চলবে, আমার তো টাকা নেই, তো তোমাকে জিরো ইনভেস্টমেন্টে কিছু করা শিখতে হবে। যতক্ষণ না তোমার ফিনান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড স্ট্রং হচ্ছে, তুমি কোনো রকম পজিটিভ অ্যাকশন নিতে পারবে না। আর এই যে তোমার লাইফে এত বড় ট্রিগার এসছে না, যে তোমার পার্টনার বা তোমার প্রিয় ব্যক্তি তোমাকে পাত্তা দিচ্ছে না, যখন তুমি আর্থিকভাবে সম্বল হয়ে যাবে, তোমার এনার্জি হাই ভাইব্রেশনে যাবে, তোমার যে পার্টনার এখন তোমায় একদম পাত্তা দিচ্ছে না, সেই তোমার পায়ের তলায় এসে পড়বে। এটা মিলিয়ে নিও, কারণ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি এতটাই একটা স্ট্রং জিনিস, যেটা ভাগ্য চক্র ঘোরাতে সাহায্য করে। বিকজ হুইল অফ ফরচুন বারবার এখানে পেন্টিকলের কার্ড এসছে, মানে আর্থ এলিমেন্টের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকল, পেজ অফ পেন্টিকল। এটা স্ট্রং, যে তোমাকে যেভাবেই হোক নিজের জায়গাটাকে স্ট্রং, নিজের মাটিটাকে স্ট্রং করতে হবে। সেটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছাড়া হবে না। তোমার লাইফে তোমার পার্টনারে যে ট্রিগারগুলো দিচ্ছে, এটা জাস্ট তোমার উন্নতির জন্য বলতে পারো। সেটা নেগেটিভ ওয়েতে হচ্ছে বা কিছু পজিটিভ আপ অ্যান্ড ডাউনসের মধ্যে হতে পারে, ডাজ নট ম্যাটার।
আর কার কাছে সাজেশন নিচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তুমি জানোই না সেই শুভাকাঙ্ক্ষী অনেক সময় তোমার কি তোমার জন্য কার্মিক হতে পারে, সেই স্ট্রং কার্মিক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তোমার ভাগ্যচক্র তখনই চেঞ্জ হবে যখন তুমি আর্থিকভাবে সাম্বল হবে। যে পার্টনার আজকে দুচ্ছাই করছে না, সেই তোমাকে পায়ে পড়বে। আর এই দেখো মিস করছে, ফিস করছে, এই কথাগুলোর খুব মিস তো সবাই সবাইকে করে। আমি যদি তোমার সঙ্গে রিডিংস করাও, তুমি তোমার সঙ্গে যদি আমি কিছু খারাপ ব্যবহার করি, দুদিন পর আমার মনে হবে আমিও খারাপ ব্যবহার করলাম রে মানুষটার সাথে। তো অ্যাকচুয়ালি মিস করাটা কোনো সলিউশন নয়, জানো তো, ঠিক হয়ে যাওয়াটা সলিউশন। বসে বসে মিস সবাই করতে পারে ফ্রি টাইমে, কিন্তু কোনো স্টেপ নিচ্ছে কি না সেটা ইম্পর্টেন্ট। তো এই যে স্টেপটাও নেবে, তার জন্য তোমাকে তোমার জন্য স্টেপটা আগে নিতে হবে, তাছাড়া কিন্তু পজিটিভ আউটকাম আসবে না। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনার কী ভাবছে এই মুহূর্তে আমার। দেখো এখানে 3 অফ সোর্ডস, ডিপ ইস্যু অ্যান্ড লাভ ট্রায়াঙ্গেল, 100% থার্ড পার্টি তো রয়েছে তোমাদের লাভ লাইফে। হয়তো এরকম হয়েছে যে তোমার পার্টনার কোনো থার্ড পার্টির আন্ডারে মানে থার্ড পার্টি এসছে বা তোমার পার্টনারই গেছে, এটা 100% হয়েছে। ইয়েস, নাইট অফ সোর্স, সে তোমাকে বাদ দিয়ে অন্যদের কথা চিন্তা করছে, তো তুমি ওকে অপশন দিয়েইছো তোমার ভ্যালুটা কমিয়ে। পেজ অফ পেন্টিকেল, এখানে এগেইন পেজ অফ পেন্টিকেলের কার্ড এসছে, পারমিসিং অ্যান্ড সিকিওর্ড। যখনই পেজ অফ পেন্টিকেলের এনার্জি মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি আসবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি এই কার্ডের যে এনার্জি সেটা আসবে। 4 অফ পেন্টিকল, সলিড অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন। যতক্ষণ না তোমার সেলফ স্যাটিসফ্যাকশন মানে দেখো তুমি যখন নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসবে, মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালিভাবে ডিপেন্ডেবল তোমার পার্সনের কাছে হবে না, তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমার পার্সনই তোমাকে হারাতে ভয় পাবে। যখন তোমার রিলেশনশিপ শুরু হয়েছিল ধরো, তখন অ্যাকচুয়ালি এরকমই ছিল সব কিছু, কিন্তু তুমি এত বেশি নিজের আত্মসম্মান খুইয়ে সব কিছু করে ফেলেছো যে সেই মানুষটা যে প্রথমে ভীষণ তোমাকে রেসপেক্ট করতো, সে কিন্তু আজকে একেবারেই ডিসরেসপেক্ট করছে। রাইট অর রং আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো কারো কারো পার্সন এখানে দেখাচ্ছি ফ্লার্টি অ্যান্ড ওপেন মাইন্ডেড, হয়তো তার 2-1 মিনিটের জন্য তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, বা তোমাকে হুট করে একটা ফোন করে হয়তো কোনো মানে খুব ডিপ, আমার এই সেক্সুয়াল কথা বলতে খুব লজ্জা লাগে, আমি আই ডোন্ট নো, মানে পাবলিক প্লেস আমার বলতে ভীষণই লজ্জা লাগে। তো ফ্লার্টি অ্যান্ড ওপেন মাইন্ডেড লাভ, খুবই হয়তো তোমার কোনো সেক্সুয়াল কথাবার্তা হতে পারে, সেই ব্যাপারে তোমার পার্টনার ভীষণ ইন্টারেস্ট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্লার্টিং ব্যাপারটা তোমার পার্সন তোমার সঙ্গে বেশি করে ফেলছে। এখানে ডিপ ইমোশন, ডিপ লাভস একদমই মিসিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, না হারানোর ভয় না কোনো কিছু। সিচুয়েশন এটাই বলছে যে রিয়েলাইজেশন তখনই হবে যখন এফিশিয়েন্ট, তুমি যখন একদম ক্যাপাবল হয়ে যাবে সব দিক থেকে, তুমি নিজে স্বয়ং সম্পূর্ণ হবে, তখনই তোমার জীবনে পরিবর্তন আসবে। এখন যে এমন অবস্থা হয়েছে মরণাপন্ন অবস্থা, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে যদি চাও, তোমাকে সেলফ ডিফেন্সে স্টেপ নিতে হবে। ওকে, যে স্টেপগুলো বললাম, যে যারা তোমার স্ট্রং কার্মিক রয়েছে তাদের সঙ্গে তুমি কিভাবে ডিল করবে না করবে। আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে। প্লিজ সেলফ লাভটা ভীষণ প্রায়োরিটি দাও, সেলফ গ্রোথটাকে ভীষণ ইম্পর্টেন্ট দাও। আর যখন তোমার এফোর্টস তোমাকে রেজাল্ট দিচ্ছে না, তার মানে এটা রাইট টাইম নয়, বা তুমি রাইট জায়গায় ইনভেস্টমেন্ট দাওনি ইমোশনালি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি কারো গাইডেন্স দরকার, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।